হ্যালো সবাইকে, আমি সুস্মিতা শাশুড়ি বৌমার রান্নাবাটি চ্যানেল থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, যার নাম চিতল মাছের মুইঠা। এটা খুবই কমন একটা রেসিপি, অনেকেই জানেন আর অনেকেই জানেন না। চলুন তাহলে দেখা যাক কিভাবে কি করতে হয়। এখানে আগেই বলে দিই, চিতল মাছটা কুড়িয়ে বাজার থেকেই নিয়ে আসা হয়েছে, তার সাথে দুটো সেদ্ধ আলু আর টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চিনি, নুন, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, কিছু বেসিক মশলা, সর্ষের তেল। তো সবার আগে এখানে আলু সেদ্ধ দিয়ে কোরানো, এই মাছটা কাঁচাই রয়েছে এখনও, সেটাকে আলু সেদ্ধ দিয়ে মাখা হচ্ছে। এটা যদিও অপশনাল আলু সেদ্ধটা, কিন্তু দিলে ভালো হবে, আমি এই জন্যই বলবো, তাহলে বাইন্ডিংটা ভালো হয়। তো এখানে এটা পরিমাণ আলুটা কম বেশি করা যেতেই পারে অ্যাকর্ডিং টু যে কতটা মাছের ওজন। তো আমরা যেটুকু ছিল তার মধ্যে একটা আলু। সবার আগে দিয়ে দেওয়া হচ্ছে এখানে রসুন বাটা, তারপরে ভুল করে একবার পেঁয়াজ বাটা মা তুলে নিয়েছিল, আজকে আমাকে রান্নায় মা হেল্প করছে। যাই হোক, এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। পেঁয়াজ বাটাটা এখানে লাগবে না, রসুন আর আদা বাটাটাই লাগবে। আমি আলাদা আলাদা করে রেখেছি, তার কারণ আমার আবার রান্নার সময় দরকার হবে, আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন। এইবার বেসিক কিছু মশলা এর মধ্যে দেওয়া হবে, যেরকম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমরা প্রেফার করি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এইবার এখানে একটু গরম মশলার গুঁড়ো, এই জিনিসগুলো আমার এখানে দেখানোটা হয়নি, তো গরম মশলার গুঁড়ো এখানে দিতে হবে। আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা কীভাবে কী বানানো হয় ডেফিনেটলি কখনো একটা ভিডিও বানিয়ে দেখাবো। এইবার এই সব কটার মধ্যে পুরো ব্যাপারটাকে টেস্টটা ঠিক এনহ্যান্স করার জন্য ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন। তো নুনটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন, যে যেরকম টেস্টের পছন্দ করে। এবার ফাইনালি এই পুরোটাকে একটা মিক্সচার বানানো হচ্ছে, সবটা মেখে একটা মিক্সচার বানানো হচ্ছে। এর মধ্যে আলুর কোনো দানা, যেটা সাধারণত সেদ্ধ হলে অনেক সময় থেকে যায়, সেগুলো না রাখারই চেষ্টা করবেন। এই মিক্সচারটা মাখতে মাখতে একটা বাইন্ডের মধ্যে চলে আসবে, যেহেতু আলু সেদ্ধ দেওয়া হয়েছে, জিনিসটা করতে আরও সোজা হয়েছে। মেখে এবার এদিকে আরেক কড়াইয়ের মধ্যে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম, কারণ যে মিক্সচারটা বানানো হচ্ছে, মানে মাছের যে মাখাটা করা হচ্ছে, সেইটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। কিভাবে কি করতে হবে দেখুন, দেখাচ্ছি। হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে, এই যে মাখাটা মা বানিয়েছে, সর্ষের তেলটা নিয়ে এইভাবে এটাকে একটা লেচি বলবো না কি, যাই হোক, এই শেপে করে এটাকে গরম জলে দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি, এটাকে বলস বানিয়ে দিলে বেশি বেটার হতো, গোল গোল করে। আর এদিকে জল গরম হয়ে গেছে, আমি চেক করে নিলাম। অ্যাকচুয়ালি চিতল মাছের মুইঠা যেহেতু বলা হয়, জিনিসটাকে মুট করে যে বল ছোট ছোট গোল্লা গোল্লা পাকিয়ে নিয়ে গরম জলে সেদ্ধটা করা যায়, কিন্তু এইভাবে যেরকমভাবে এই যে দেখুন এখানে যে দেখাচ্ছি, এটা করলে একটা সুবিধা আছে। কি সুবিধা সেটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো জল ফুটে গেছে, তার মধ্যে এই যে মা যে বানিয়েছে একবারে পাকিয়ে কিছুটা, সেটাকে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। বেশি না, এটাকে উল্টে পাল্টে ম্যাক্সিমাম 4 to 5 মিনিটস একটু জলের মধ্যে এদিক ওদিক করে যদি রাখা হয়, তাহলে জিনিসটা কুক হয়ে যায়। সেদ্ধটা করাটা কেন দরকার কিছুক্ষণের মধ্যে দেখলেই বুঝতে পারবে, যে মা একটু করে উল্টে দিল। আবারও বলছি, ম্যাক্সিমাম 4 to 5 মিনিটস, ওর বেশি রাখার কোনো দরকার নেই, এটাই মোর দ্যান ইনাফ। এটা অলমোস্ট হয়ে এসেছে, মা একটা একটা করে তুলে নিচ্ছে। একটু জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করাটাই ভালো, ওটা এমনি জলটা ঝরেই যায়, তাও যেটুকু আর একটু সম্ভব হাতা দিয়ে তোলার সময় বি ভেরি কেয়ারফুল, ভেঙে জানি না যায়। আমাদের 3টে সেদ্ধ হয়ে রেডি। এইবার বলি,
যদি আপনারা হাতে মুঠ করে গোল্লাটা পাকিয়ে করতেন, ওটাতে একটু টাইম টেকিং হতো। এরমভাবে করাতে সুবিধাটা কি হয়েছে, আমরা সেটাকে কেটে নিতে পারছি ছুরি দিয়ে, এটা ইজি হয়ে যায়। আর কিছুই না, যেরকম বললাম যে আমি পরে বলবো একটু কিছুক্ষণের মধ্যেই কেন ওরমভাবে করা হয়, এটা হলো এইটাই রিজন। কিন্তু আপনারা যদি অথেন্টিক আর একদম প্রপারলি বানাতে চান, তাহলে মুঠ করে বানিয়ে যেরকম শেপটা আসবে সেটাই। তার জন্যই এটার নাম চিতল মাছের মুইঠা, এটা কুড়িয়ে নিয়ে এসে তারপরে মুঠ বানিয়ে করছি। দেখুন এগুলো অনেকটা রেডি। এবার আমাদের ওই কড়াইটাকে আবার ওই জলটা ফেলে একটু গরম বসিয়ে, গরম হয়ে গেলে একটু ওয়েট করে একটু কড়াইটাকে গরম হতে দিতে হবে। অলমোস্ট গরম। এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতন। সর্ষের তেলটাকে গরম করতে দেওয়া হচ্ছে। এই সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে এইমাত্র যে প্রিপারেশনটা করলাম মাছের, যেটাকে সেদ্ধ করে নিলাম, এটাকে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা অলমোস্ট গরম, দেখে নেবেন তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়। আর প্রিপারেশনটা কিন্তু সর্ষের তেলেই করলে টেস্টটা বেশি এনহ্যান্স হবে। আপনারা চাইলে সাদা তেল মিন্স যে কোনো রিফাইন্ড অয়েল নিতে পারেন, এটা ভীষণ অপশনাল, কিন্তু আমি বলবো সর্ষের তেলেই করবেন। এবার একটা একটা করে যে সেদ্ধ করা মাছটা, সেটা আমার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। একটা কথা এখানে বলে রাখি যে এই যে ভাজাটা হবে এই জিনিসটা, এটা কিন্তু অনেকক্ষণ ধরে রাখার কোনো ব্যাপার নেই। 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে, কারণ বেশি যদি এটা ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু এটার মধ্যে যে হালকা একটা সফটনেস থাকে সেটা থাকবে না, ওটা অনেকটা রাবারের মতন হয়ে যায়। তো খুব বেশি এটাকে ভাজা কড়কড়া করে তোলার কোনো ব্যাপার নেই। ওই 2-3 মিনিট ব্যাস, তারপরে আস্তে আস্তে এটাকে তুলে নিতে হবে। এখানে অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। একটা একটা করে এবার মা তুলে নিচ্ছে। ভাজা কমপ্লিট। ঠিক এইরকমভাবে একসাথে সব না ভেজে লটে লটে ভাজলে জিনিসটা বেশি বেটার হয়। একটা উল্টাতে গিয়ে আরেকটা বেশি ভাজা হয়ে যাবে, তার চেয়ে আপনারা যদি 4টে 2টো 5টা করে করেন বেটার। তো ফাইনালি সবকটা ভেজে রেডি হয়ে গেছে। এবার সেই তেলটার মধ্যেই আরেকটুখানি তেল মিক্স করে তেলটাকে ভালো করে এবার একটু গরম হতে দেওয়া হচ্ছে আরেকবার। সবসময় রান্নার সময় যদি এরকমভাবে তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে নেওয়া হয় খুব ভালো, তার কারণ চারিদিকে তেলটা লেগে গেলে যখন রান্নাটা হবে, মশলাটা কষিয়ে এদিক ওদিক যখন লেগে যাবে, সেই তেলটাও চলে আসে। তো এখানে দেখে নিলাম ওই গরম তেলটার মধ্যে মা 2টো তেজপাতা দিয়ে দিল। তেজপাতাটাকে একটু তেলের মধ্যে একটু ভাজতে বা দিলে ভালো হয়, তাহলে স্মেলটা আসে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে। এটাকে একটুখানি তেলের মধ্যে রেখে ভাজতে দেওয়া হচ্ছে। তেলে ততক্ষণই ফোড়ন একটু রাখা উচিত কমিয়ে বা মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ ওটার একটা সুন্দর স্মেল না চলে আসে। এবার আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে। মানে মা এবার মিশিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমাদের থাকছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি এদিকে একটুখানি হেল্প করে দিলাম। আজকের রান্নাটা মাই পুরো করেছে, আমার জাস্ট একটু হেল্প, মাঝে সাঝে একটু এটা ওটা। গরম মশলাটা একটু স্মেলটা বেরিয়ে আসলে এখানে মা দিয়ে দিচ্ছে হলো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে ঝিরি করে কেটেও পেঁয়াজ দিতে পারেন, কিন্তু এইখানে মুঠাটার মধ্যে যে গ্রেভিটা হয় সেটা যদি একটা সব বাটা দিয়ে যে গ্রেভি হয় সেটা হয়, তাহলে একটু ভালো হয়, টেস্টও হয়, গ্রেভিটা একটু থকথকেও হয়। পেঁয়াজটাকে একটু ভেজে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে মা এবার দিয়ে দিচ্ছে আদা বাটা। ব্যাক টু ব্যাক দিয়ে দিল রসুন বাটা। সবটাই বাটাই ইউজ করছি। লাস্টে গিয়ে দেখতে পারবেন গ্রেভিটা, তাতে ব্যাপারটাই পুরো অন্যরকম হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়া হচ্ছে।
ভাজাটা ততক্ষণই হবে যতক্ষণ একটু কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। ভালো করে জিনিসটা ভাজা হলে কি হয়, জিনিসটার টেস্টটা খুব ভালো হয়, কোনো কাঁচা গন্ধ থাকবে না, মশলা দিলে জিনিসটা ভালো হবে। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পিউরি। টমেটো পিউরি এখানে আবার বলছি কুচি দেওয়াই যেত, যে কোনো জিনিস বেটে দিলে সেটা গ্রেভিটার থিকনেস একটা আলাদা রকমই হয়। এখানে যেহেতু এইভাবে বানানো হচ্ছে, এটা একটু থিক কনসিস্টেন্সি হলে একটু ভালো লাগবে গ্রেভিটায়। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, আরেকবার নাড়িয়ে নেওয়া হচ্ছে নুন দিয়ে। টমেটোটা দিয়ে নুন দেওয়াটা বেশি বেটার, এমনিও টমেটোর মধ্যে জলের ব্যাপার থাকে, আর নুন দিলে আরেকটু হয়ে জিনিসটা পুড়ে পুড়ে যায় না। ভালো করে নাড়িয়ে একটু কাঁচা স্মেলটা বার করে নেওয়া হচ্ছে। গ্যাসটা একটু ফ্লেমটা কম বেশি নিজেদের বুঝে বুঝে করতে থাকতে হবে। দেখুন এখানে কি সুন্দর কনসিস্টেন্সিটা এসে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ গ্রেভিটার। কোনো মশলা এখনও কিন্তু দেওয়া হয়নি এক্সেপ্ট নুন। একটু তেল ছাড়তে শুরু যখন করবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে গুঁড়ো মশলা। প্রথমেই হলুদের গুঁড়ো, এবার যাচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ। এই সব মশলা দিয়ে এবার আবার করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে তেলও বেরোবে, কাঁচা গন্ধও চলে যাবে। একটু একটু জল দিয়ে যদি জিনিসটাকে বানানো হয় তাহলে সব আস্তে পুরো মশলাটাই সুন্দর রেডি হয়ে গিয়ে কাঁচা গন্ধ সরে গিয়ে ভালোভাবে তৈরি হবে। আস্তে আস্তে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আমার তো দেখেই এখন থেকেই কখন খাবো করছে মনটা। আবার এখানে একটু গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নেওয়া হয়েছে। আস্তে আস্তে দেখুন তেল ছাড়ছে সাইড কর্নার দিয়ে। এবার একটু দিয়ে দেওয়া হচ্ছে চিনি, আবার একটু জল দেওয়া হলো, নাড়াচাড়া করা হচ্ছে জল দিয়ে। চিনিটা কিন্তু বুঝে দিতে হবে আপনাদের, যেহেতু এটা মাছের প্রিপারেশন, এর মধ্যে কিন্তু খুব বেশি না, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্যই এর মধ্যে চিনিটা কিন্তু দেওয়া হয়েছে। এটা কোনো এরকম না যে মিষ্টি মিষ্টি হতে হবে, সেটা যেরকম তরকারিতে হয়, মাছের জিনিসের প্রিপারেশনে এতটা লাগে না। ফাইনালি এবার এটা হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো মা এর মধ্যে জল দিয়ে দিল। আর গ্রেভিটা কি কতটা রাখা হবে সেটা ডিপেন্ড করছে যে আপনারা কীরকম কীভাবে কোনটা খেতে ভালোবাসেন। আপনারা যদি বেশি গ্রেভি দিয়ে ভালোবাসেন তাহলে জলটা আরেকটু দিয়ে দেবেন, আমরা এরমই ভালোবাসি। এবার ফাইনালি এটা একটু ঢেকে দেওয়ার পর, ঢাকাটা খোলার পর দেখতেই পাচ্ছিলেন যে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে এবার একটা একটা করে মাছের পিসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একটু ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে গুছিয়ে দিলে জিনিসটা হবে যে সবের মধ্যেই গ্রেভিটা চলে যাবে। একদম অল্প জল দিলে জিনিসটা কুক হবে না ভালো করে। একটা পরিমাণ মতন দিয়ে তারপর ওটা বাড়াতে হবে না কমাতে হবে, সেটা টোটালি নিজেদেরটা বুঝে কার কতটা গ্রেভি লাগে করলে সেটা বেটার। রান্নাটা বেসিক্যালি একটা আর্ট,
নিজের মতন করেও কিছু ইনকর্পোরেট করা যায়, প্লাস মাইনাস করা যায়। ফাইনালি প্রিপারেশন হয়ে যাওয়ার পর এখানে মা ওপর দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। গন্ধটা তো দারুণ বেরোচ্ছিল, আপনারা স্মেল অবশ্যই ভিডিওতে করতে পারবেন না, কিন্তু আমি এটা সিরিয়াসলি বলছি, জাস্ট ওয়াও। প্রিপারেশনটাকে পুরো প্লেটিং করছে, একটা বোলের মধ্যে তুলে নিচ্ছে। এর মধ্যে চাইলে আবার বলছি একটা জিনিস যে অপশনাল, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আলু অবশ্যই দিতে পারেন। আলু দিতে গেলেও কিন্তু একটু ডুমো ডুমো করে পিস দিলে বেশি বেটার থাকবে। কিন্তু যেহেতু আমরা এটা যে বানিয়ে যখন মাখা হয়েছিল ওর মধ্যে আলু দিয়েছিলাম, তো আমরা দিই না, কিন্তু আপনারা কখনো বাড়িতে অবশ্যই দিতে পারেন। তো ফাইনালি চিতল মাছের মুখটা রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।